আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের দিনে অনেকগুলো কাজ গুছাবো, ভাবলাম যেহেতু আমি কাজগুলো এখন গুছাবো তো আপনাদের সাথে শেয়ার করলে এটা মন্দ হবে না। কাজগুলো আমি করে রাখবো এখন, কারণ এগুলো আসলে আগে থেকে গুছিয়ে রাখলে দেখা যায় পরবর্তীতে আর কোনো ঝামেলা করতে হয় না। আর এই কাজগুলো না করলে একদম হবেই না এরকমটা। তো শীতের দিনে যত কাজ এগিয়ে রাখা যায় ততই ভালো। আজকে সকালে নাস্তা করার পর অনেকটা সময় আমার হাতে ছিল, ভাবলাম যে এই কাজগুলো করে রেখে দেই। নতুন আলু পেঁয়াজ এই বছর আমাদের বাসায় প্রথম আনা হয়েছে। আলু পেঁয়াজগুলো নতুন হওয়াতে এগুলোতে অনেক পরিমাণে বালু লেগে আছে। এই বালুগুলো যখন আলু পেঁয়াজগুলো কোনো টুকরিতে রাখা হয় তখন কিন্তু নিচের টাইলসটা একদম নষ্ট হয়ে যায়, যেহেতু নিচে অনেক বালু পড়ে। আপনারা হয়তোবা ভিডিওতে দেখতে পেয়েছেন কাউন্টার টপটা পুরো ভরে গিয়েছে আলুর ময়লাতে। তো এই কারণে আমি আলু পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন এগুলো থেকে কোনো রকমের কোনো বালু আর নিচের তলানিতে না লেগে থাকে বা টাইলসে পড়ে টাইলসটা নষ্ট না হয়। এ কারণে আলু পেঁয়াজগুলো একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। সবার প্রথমে একদম ডোলে ডোলে আলুটাকে ধুয়ে নিয়েছি, একদম সাদা হয়ে গেছে। আলুগুলো কিন্তু এভাবেই রান্না করে ফেলা যাবে। তারপর আমি পেঁয়াজগুলোকেও ধুয়ে নিয়েছি। পেঁয়াজ যেহেতু এখন নতুন পেঁয়াজ, এগুলো অনেক মজা লাগবে তরকারি রান্না করলে, সেই সাথে নতুন আলু তো আরও ভালো লাগে, এটা আমরা সবাই জানি। আর আপনারা অধিকাংশ আমার প্রিয় আপুরা জানেন যে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রাখতে পছন্দ করি। পেঁয়াজ কাটা আমার কাছে অনেক ঝামেলার লাগে, প্রতিনিয়ত পেঁয়াজ কাটতে আমি একদম পছন্দ করি না। এ কারণে আগে থেকে কাজ গুছিয়ে রাখার জন্য আমি পেঁয়াজটাকে সবসময় কেটে রাখি। তো আজকে ছিলে রাখবো আর কেটে রাখবো না, যেহেতু এখন ঠান্ডার সময় পেঁয়াজ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার যে কয়টা নেয়ার দরকার ছিল আমি সে কয়টা নিয়ে নিয়েছি। আর পেঁয়াজের যেহেতু এখন অনেক দাম, পেঁয়াজটা তরকারিতে একটু কম দিয়ে যাচ্ছি, এ কারণে এই পেঁয়াজগুলো আমার বেশ অনেক দিন চলে যাবে। যেই পেঁয়াজগুলো ছিলে নিয়েছি এগুলো নতুন পেঁয়াজ, তো দেখতে একদম টসটসে। তো এই পেঁয়াজ দিয়ে তরকারি রানলে খুব খেতে স্বাদ হয় তরকারি। তো যে কয়েকটা পেঁয়াজ আমি ছিলেছি সেগুলোকে আমি একটা মশলার বক্সে রেখে দিচ্ছি। এই বক্সটা আমি ব্যবহার করি এরকম কাটাকাটি যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো রাখার কাজে। তো এই তো রেখে আমি এখন ফ্রিজে রেখে দিব। আর এখন আপনাদের সাথে একটু দেখাচ্ছি কেমন লাগছে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো রেখে দেওয়াতে আমার অনেকটা কাজের সুবিধা হয়েছে। আর আলু পেঁয়াজগুলো যেহেতু ধুয়ে রেখেছি, ভাবলাম বারান্দায় অনেক রোদ আছে, বারান্দায় রোদে দিয়ে দেই। একটু যখন পেঁয়াজের আলুর পানিটা টেনে যাবে তখন পেঁয়াজ আলু নষ্ট হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। তো আমি বেলকনিতে পেঁয়াজ আলুর খাঁচিটা দিয়ে এসেছি আর এখন আবারও কিচেনে চলে এসেছি। আজকে কোনো সাংসারিক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব না, শুধুমাত্র যেই কাজগুলো আজকে আমার জমে আছে এই কাজগুলো আজকে করব, সেই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার অনেকগুলো ছোট ছোট প্লেসমেট আছে, এগুলো আমার ডাইনিং টেবিলে সেই সাথে আমার কিচেন কাউন্টার টপের উপরে থাকে। তো এগুলো এত বেশি পরিমাণে ময়লা হয়েছে, মানে ওপরটা একদম আস্তর পড়ে আছে ময়লাতে। তো ভাবলাম যে ডাইনিং টেবিলের ওপরের গুলো আর কিচেনের কাউন্টার টপের ওপরের গুলো একসাথেই আমি ধুয়ে দেই। তো আমি সাবান দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি, আজকে ভিম লিকুইড দিয়ে ধুয়ে নেব। তারপর ওইটা ভিজিয়ে আমি এখন কিছু বুটের ডাল ভিজিয়ে নিচ্ছি। সরি, বুটের ডাল না, এটা হচ্ছে ছোলা বুট। তো এটা আমি ভিজিয়ে রাখছি বেশ অনেকক্ষণ ভিজার পর তারপরে সেদ্ধ করে নেব। এতে করে দেখা যাবে কি যখন আমার ইচ্ছে হবে সন্ধ্যাবেলায় নাস্তা খাওয়ার জন্য তখনই কিন্তু বুটটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি গরম করেই খেতে পারবো। তো দেখতে পেয়েছেন কত সহজ হয়ে গেল আমার একটা কাজ। এখানে আমি প্লেসমেটগুলো বেশ অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, মোটামুটি ভালোই ভিজে গিয়েছে। এখন প্লেসমেটগুলো যেই পানিতে ভিজিয়েছিলাম ওইখানে অনেক পানি জমেছিল, ভাবলাম যে পানিগুলোকে ফেলে দিব কেন, আরও একটু পানি মিক্স করে তারপর আরও একটি ভিম লিকুইড মিক্স করে আমি আমার ড্রয়িং রুমে যে ফ্লাওয়ারগুলো আছে আর্টিফিশিয়াল সেগুলো তো অনেক ধুলাবালি হয়েছে। শীতের দিনে ধুলাবালির মাত্রাটা একটু বেশি থাকে, এটা স্বাভাবিক। তো এই কারণে প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে নিতে হয়।
তো এখানে আমি অনেকগুলো ফ্লাওয়ার ভিজিয়ে নিয়েছি। ওগুলো ভিজতে ভিজতে আমি এখন প্লেসমেটগুলোকে ভালো করে ডোলে ডোলে ধুয়ে নেব। এরকম আলতো হাতে যদি আপনারা একটু ডলে নেন, এতে করেও কিন্তু প্লেসমেটগুলো একদম চকচকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা চকচকে লাগছে, আর বাস্তবে তো আরও বেশি চকচকে হয়েছে। তো এগুলোকে আমি ধুয়ে একটা প্লেটের উপরে রাখছি। পরবর্তীতে কিভাবে এগুলোকে শুকাতে দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো করে হাতটা ধুয়ে এখন আমি প্লেসমেটগুলোকে আবারও ধুয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে আরও একটু সাবান বাকি আছে। তো এই তো এভাবে করে পানি ঝরতে কলের পেছন সাইডে আমি এগুলোকে দাঁড় করিয়ে রেখেছি। পানিটা যখন ঝরে যাবে তখন হয়তোবা কিচেনের জানালায় দিব, নয়তোবা বেলকনির জানালাতে দিয়ে দেব, খুব সহজে শুকিয়ে যাবে। তারপর এদিক থেকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ভালো করে ভিজে গিয়েছে সাবান পানিতে। এখন হচ্ছে ডোলে ডোলে ফুলগুলোকে, তারপর এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফুলগুলোকে ভালো করে ময়লাটা পরিষ্কার করে দিচ্ছি। এত বেশি ভিম লিকুইড পড়েছে, এখন ভিম লিকুইডগুলো ফেলে দিতে একদম মায়া লাগছে। এ কারণে আরও একটা ফ্লাওয়ার নিয়ে এসেছি, এটাকেও এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে আমার এই কাজটা শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হয়েছে, সাবানের পানিটা একদম ভারী হয়ে গিয়েছে, কারণ প্রচুর পরিমাণে ময়লা হয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলোতে। তো এই তো দেখতে পাচ্ছেন, এখনই কিন্তু বোঝা যাচ্ছে ধোয়ার আগে যে কতটা চকচকে হয়ে গিয়েছে। তো এই কাজগুলো যখন করি তখন খুব ভালো লাগে, আর যখন জমে যায় তখন একদমই আর ভালো লাগে না, মনে হয় কখন যে করব। আর কাজ যেদিন শুরু করি সেদিন কাজ করতেই ভালো লাগে। আর আজকের দুপুরটা মানে সকালের পরের সময়টা এমনটা ছিল, খুব রোদ উঠেছে আজকে সকালবেলায়, মানে সকালে কোনো কুয়াশা ছিল না, রোদ ঝলমলে একটা দিন শুরু হয়েছে আজকে। এই কারণে না কাজের স্পিডটা আরও বেশি পেয়েছি। রোদ ঝলমলে আকাশ যখন থাকে তখন আমার কাছে কাজ করতে খুব ভালো লাগে। দেখতে পেয়েছেন আমি কিন্তু এই ফ্লাওয়ারগুলো ধোয়াটা একদমই স্কিপ করিনি, কত সহজে আমি এই ফ্লাওয়ারগুলো ধুয়ে ফেলেছি। এখন এই বোলের উপরেই উপর করে রেখে দিচ্ছি, পানিটা ঝরে গেলে আমি বেলকনিতে মেলে আসব। আর একটা বড় কাজ করব, এই যে আমার পুরো বাসাতে যে কয়েকটা রিয়েল প্লান্ট আছে এগুলো ধোয়ার কাজ। এগুলো আমার কাছে করতে এখন অনেক বেশি ঝামেলার মনে হয়, তবে একটা সময় আমার কাছে কিন্তু একটুও ঝামেলা লাগতো না, এখন একটু বেশি ঝামেলা লাগে, যেহেতু কাজের পরিমাণ এখন সংসারে আগের চেয়ে অনেক বেশি, সেই সাথে বিজনেস নিয়ে এখন তো একটু বেশি চাপে আছি। এই কারণে আমার এই কাজগুলো করতে এখন একটু বেশি কষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে আজকে একদিনেই সমস্ত গাছগুলোকে আমি ধুয়ে ফেলবো, এতে করে দেখা যাবে প্রতিদিন কাজের চাপটা অনেকটা কমে যাবে। এই তো এই কাজগুলো করলে আমার কাজের চাপ অনেকটাই কমে যাচ্ছে। তো গাছগুলোকে আমি খুব ঝটপট ধুয়ে নিচ্ছি, গাছগুলোতে সেরকম ময়লা নেই। তো ভাবলাম যে অত বেশি পরিমাণে মাজা ঘষা করতে হবে না, গাছের পাতা সুন্দর করে পানি দিলেই কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। ভিডিওটি দেখতে দেখতে যদি কারো কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি খুব সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন গাছগুলো ধোয়ার পর কতটা চকচকে আর সতেজ দেখাচ্ছে গাছের পাতাগুলো। এগুলো যখন বেডরুমে, ড্রয়িং রুমে, ডাইনিং রুমে সাজানো হবে তখন কতই না ভালো লাগবে। তো এই তো ধোয়া শেষ, আমি এখন জায়গা মতো সবগুলো গাছ রেখে দেব। এই গাছগুলো এক সপ্তাহ না ধুলেও চলবে, এ কারণে একদিন কষ্ট করলে এক সপ্তাহ খুব সহজে সুন্দরভাবে কাটানো যায়। তো ডাইনিং টেবিলের ওপর যে কয়েকটা গাছ আছে সেগুলো রেখে দিচ্ছি। আগে আমার বাসায় অনেক গাছ থাকতো, তবে এখন যেহেতু কাজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমার, এ কারণে গাছের প্রতি সেরকম আর যত্ন নিতে পারছি না। তবে ইনশাআল্লাহ আবারও যখন আমি সুন্দর একটু ফ্রি হব তখন সুন্দর করে গাছের যত্নগুলো করব। তো যাই হোক, এখানে হচ্ছে একটা বড় কাজ করে নিচ্ছি। এখন কিন্তু মাসকলাই ডাল আমাদের অধিকাংশ বাসাতেই খাওয়া হয়। শীতের সময় মাসকলাই ডালটা খেতে খুব ভালো লাগে, তবে প্রতিদিন মাসকলাই ডালটাকে এভাবে ভেজে তারপর ব্লেন্ড করতে আমার অনেক বেশি ঝামেলা লাগে। এ কারণে একদিনেই আমি এই কাজটা করে নিচ্ছি। যেহেতু আমি আজকে রান্না করব সেহেতু আমাকে ব্লেন্ডারও করতে হবে, সেই সাথে এটাকে গরম করে ভেজে নিতে হবে। তো আমি এইভাবে করে একবারেই করে নিয়েছি যেন আমার পরবর্তী দিনগুলোতে আর সমস্যা না হয়।
তো ভালো করে ভেজে এখন আমি এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা জারে রেখে দিচ্ছি। আমার একটা কাজ অনেক সহজ হয়ে গেল। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন। আমি খুব চেষ্টা করেছি আমার আজকের সহজ কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।